তোমরা যারা যারা ড্রয়িং শিখতে চাও বা করতে চাও, তা তোমাদেরকে প্রথমেই একটি কাজ করতে হবে, সেটা হলো হ্যান্ড ফ্রি করতে হবে, হাত ছেড়ে দিতে হবে। হাত দিয়ে এভাবে অনেক প্র্যাকটিস করতে হবে, এরকম গোল, এরকম ওভাল, এরকম কতগুলা গোল, অনেক প্র্যাকটিস করতে হবে। এই পাশ থেকে এ পাশ থেকে এ পাশ থেকে এ পাশ থেকে প্রতি পাশ থেকে যেন তোমাদের হাতটা ফ্রি হয়, এরকম করে সুন্দর করে এরকম এরকম করে দাগ দিয়ে সবগুলো যেন তোমরা পারো। তোমরা মনে করো এই যে এরকম 4 কোণা করলে, কয়েকটা করলে 10টা 12টা 15টা 20টা 25টা, যখনই সময় পাবে বসে আছো, একটা পেন একটা পেন্সিল বা একটা খাতা পেন্সিল নিয়ে করে ফেললে। না মিশাইতে হবে এমন কোনো কথা নেই, মিশায় পরিষ্কার করতে হবে এমন কোনোই কথা নেই। প্রথমেই সর্বদাই তোমরা সব সময় এরকম করে দাগ দিতে শিখবে। এই যে এরকম একটা দাগ দিতে শিখবে, যেন দাগগুলো সমান হয়। আস্তে আস্তে, হ্যাঁ প্রথমবার হবে না, তারপরে এরকম করে বাঁকা কার্ভ করে রেখা দিতে শিখবে, তারপরে এরকম করে গোল দিতে শিখবে। এটার যে কত উপকারিতা ড্রয়িংয়ের ক্ষেত্রে, সেটা তোমরা না করলে বুঝবে না। তারপরে এই যে ত্রিভুজ, এটা করতে শিখবে, গোল করতে শিখবে, এরকম করতে শিখবে, চারকোনা করতে। প্রতিটা জিনিস কয়েকবার করে, যখন বসে আছো টিভি দেখছো, হ্যাঁ ড্রয়িং একটি সাধনার জিনিস, অনেক প্র্যাকটিস করে করতে হয়। কিন্তু হাত ফ্রি না হলে তোমরা কিছুই পারবে না। আগে হাত ফ্রি করতে হবে, তারপরে না তোমার শুরু হবে। তোমার না আগে নিয়মকানুন জানতে হবে, তোমার না আগে ABCD শিখতে হবে, তারপরে না তুমি বানানে যাবা। ড্রয়িংয়ের ক্ষেত্রেও সেটা। যখন তুমি এভাবে করে ফ্রি হ্যান্ড করবা, গোল লম্বা ত্রিভুজ এমনিতেই করতে পারবা, তখন দেখবা তোমার জন্য ড্রয়িংটা কত সুবিধা হয়ে গেছে। এই যে এই গোল করা, তোমরা দেখিও তো কে কে পারো। যদি একবারেই পারো তাহলে তো কোনো কথা নাই, তুমি গড গিফটেড, তুমি সুন্দর করে পারবে। তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, এটা বুঝতেই হবে। কিন্তু যারা পারে না, তারা যে পারবে না এমন কোনো কথা নেই। তারা কয়েকবার চেষ্টা করলে অবশ্যই একটি সুন্দর করে এরকম গোল করতে পারবে। তোমরা যদি শিখতে চাও আমাকে জানিও, বা যদি তোমাদের সাহায্য হয়, আমি একটি করে প্রতিদিন তোমাদের ড্রয়িং শেখার জন্য একটু করে ক্লাস দেব, যা তোমরা খুব সহজেই ক্লাসটি করতে পারো। এরপরে আরও অনেক প্র্যাকটিস আছে, আরও অনেক অনুশীলন আছে, এ পাশ থেকে এ পাশ থেকে চারো পাশ থেকে করতে পারো, যাতে তোমাদের হাত সব দিক দিয়ে মুভ করে, তোমাদের যেন হাতে না। যেমন আমি একটি দাগ এখানে দিলাম, আচ্ছা আমি নেক্সট পেজে দেখাচ্ছি। একটি দাগ এখানে দিলাম, ঠিক আছে, দেখা যায়। তারপরে একটি ত্রিভুজ করলাম, একটি চতুর্ভুজ করলাম, একটি বৃত্ত করলাম, সব করা যায়। এভাবে দাগ দিয়ে দিয়ে দেখবে তোমাদের। আর একটা কথা, পেন্সিলটা এই যে হাতের 2 আঙুল, এইভাবে পেন্সিলটা ধরবে এখানে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হয়, প্রতিটা গোল করতে পারবে। আর তোমরা অবশ্যই এইভাবে গোল করবে না, শুধু গোল না, যে কোনো দাগ এভাবে করলে তো অনায়াসেই পারা যায়, কিন্তু তোমাদের হাতটা ফ্রি হবে না, হাতটা আগাবে না। যখন তোমরা একটা সুন্দর গোল দিতে শিখবা, এই গোল করলে আম, আপেল, নাশপাতি, কমলা, আরও কত ফল তোমরা সুন্দর করে একা একাই ড্রয়িং করতে পারবে, যেটা তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আর এইভাবে অনেক, যদি এইভাবে হাতটা ফ্রি করো তাহলেও তোমাদের অনেক ভালো হবে। আর যারা মেহেদি পড়ে তাদের জন্য তো ডিস্টেন্সটা খুব বেশি জরুরি, যে এখানে কোথায় দিলে নকশাটা সুন্দর হবে, কোথায় দিলে এরকম করে ভালো হবে, এভাবে করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যান্ড ফ্রি করতে হবে। এই হচ্ছে সর্বোচ্চ কথা। এদিক থেকে দিলাম, এদিক থেকে দিলাম, এদিক থেকে দিলাম, সব দিক থেকে যেন দাগটা সুন্দর হয়। এই যে এক্ষেত্রে তোমার একটা ঘর করতে পারবা, অনেক কিছু এভাবে করতে পারবা, যদি তোমরা এই ত্রিভুজ চতুর্ভুজ
কোনা এগুলো করতে পারো। তো দেখো, প্র্যাকটিস করো, যদি ভালো লাগে জানিও। আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।